স্যার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেবের প্রজাপতি 2 এবং প্রধান পার্ট 2 নিয়ে। তো বেসিক্যালি কথা হবে প্রধান নিয়ে এবং ধূমকেতু নিয়েও কিছুটা। তো বলে রাখি যে আমি বেশ কিছুদিন আগেও একটা আপডেট দিয়েছিলাম যে ধূমকেতু এই সিনেমাটা কিন্তু সহজে আসার কোনোভাবে প্ল্যানিং নেই। ধূমকেতু সিনেমাটা দেবের যেটা নেক্সট কাজ হতে চলেছে সেটা হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাতের পর হচ্ছে প্রজাপতি পার্ট 2 এবং আগামী বছরে হয়তো আমরা ধূমকেতু সিনেমাটাকে দেখতে পাবো এবং তার সাথে সাথে হয়তো আহ খাদান পার্ট 2 নাও দেখতে পারি, হয়তো সেটা 2027 সালে দেখতে পাবো এবং হয়তো প্রধানের পার্ট 2 দেখতে পেতে পারি। কেন প্রধানের পার্ট 2 নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে দেবকে এই বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিতে দেখা যায় এবং সেখানে সে এই বিষয়টা নিয়ে জানায় যে প্রধানের দ্বিতীয় পার্টি নিয়েও কিন্তু তাদের ভাবনা চিন্তা চলছে। দেখো, মূলত প্রজাপতি, প্রধান এই সমস্ত যে সিনেমাগুলো ছিল, এই সমস্ত সিনেমাগুলোর জন্য একটা আলাদা কিন্তু দেবের ন্যারেটিভ অডিয়েন্স আছে। প্রজাপতি এমন একটা সিনেমা যেটা ইটসেলফ ফ্যামিলি ড্রামা হওয়ার পরেও কিন্তু 14 থেকে 15 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল। এই বাজারে, এই মার্কেটে এখনো পর্যন্ত কিন্তু কারো ক্ষমতা নেই ফ্যামিলি ড্রামাকে 14-15 কোটি টাকায় নিয়ে যাওয়া। তো সেটা কিন্তু দেব করে দেখিয়েছিল প্রজাপতির সময় এবং সেই রকমই কাইন্ড অফ কিছু এই বছরও ক্রিসমাসে হতে চলেছে। মিঠুন চক্রবর্তী এবং দেবের জুটি আরেকবার বড় পর্দায় একসাথে আমরা দেখতে পেতে চলেছি। প্রধান নিয়ে যেটা আমরা কথা বলবো, দেখো প্রধান হচ্ছে এমন একটা ছবি ছিল, এই ছবিটা পুরোপুরি ফুললি একদম প্রপার রিভিউ পেয়েছিল। কোনো নেগেটিভ পয়েন্ট কিচ্ছু এই সিনেমাটা বের করা যায়নি। সিনেমাটা লেন্থ ওয়াইজ সব দিক থেকে বড় থাকলেও সিনেমাটা প্রচন্ড এঙ্গেজিং একটা সিনেমা এবং আমার বেশ ভালো লাগে সিনেমাটা। আমি তো দেবের কেরিয়ার বেস্ট সিনেমাগুলোর মধ্যে টপ সিনেমা যেগুলো আছে তার মধ্যে একটা সিনেমা হচ্ছে প্রধান। মানে এমন কাইন্ড অফ সিনেমা, সিনেমাটা অন্তিম সময় পর্যন্ত তুমি যতক্ষণ দেখবে তোমার মনে হবে যে হ্যাঁ, বেশ কিছু একটা দেখছি এবং কাইন্ড অফ এইরকমই কাইন্ড অফ একটা সাসপেন্স ছিল, সমস্ত ছিল। এবার দেব যে সমস্ত সিনেমাগুলো তার প্রযোজক হিসেবে যে সমস্ত সিনেমাগুলোর সাথে সে অ্যাসোসিয়েট আছে, সে প্রত্যেকটা সিনেমা রাইটিং প্রসিডিওরের সাথে কিন্তু যুক্ত আছে। এবার প্রধানের পার্ট 2 নিয়েও কিন্তু তাদের সেইভাবেই ভাবনা চিন্তা চলছে এবং প্রধান 2 নিয়েও তারা কিন্তু কথোপকথন করছে এবং তাদের কিন্তু রাইটিং লেভেলে, ইনিশিয়াল লেভেলে কিন্তু কথাবার্তা চলছে। এবার প্রপার দেখো, প্রধান যে সিনেমাটা সেটা কিন্তু অনেক কিছু নিয়ে কথা বলেছিল এবং অনেক মানে একদম মাস সিনেমা বলতে পারো। মাস মানে আমি বারবার একটা কথা বলি যে মাস মানে যে অ্যাকশন সিনেমা হবে সেরকম নয়। মাসেদের এই মেসেজটাকে বড় পর্দায় নিয়ে আসা, যেটা আমির খান সচরাচর করে, সেই জিনিসটা মাসেদের যে গল্প বলাটা, মানে একটা নর্মাল মফস্বল জনিত এরিয়ার সেখানকার মানুষের যে রেগুলার যে ফেস করতে হয় তাদেরকে, সেই সবের গল্প, যেটা লাগান ছিল। তো লাগান কি মাস ফিল্ম ছিল না? সেখানে তো না অ্যাকশন আছে না কিছু আছে। তো মাস মানেই যে বিগ লার্জার দ্যান লাইফ হবে, ফিকশন একটা স্টোরি হবে, সেই রকমই কাইন্ড অফ নয়। এটা প্রপার মাসেদেরই নিয়ে স্টোরি ছিল, মাস ফিল্ম হয়তো ছিল না। তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো এটার বিষয়ে হয়তো কথোপকথন চলছে। আগামী বছর হয়তো আমরা প্রধান 2 দেখতে পেতে পারি। দেখা যে দেবের নেক্সট কে হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।